আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি ড্রিঙ্কসের রেসিপি, আর সেটি হলো ফ্রেশ অরেঞ্জ জুস। স্ট্রিট ফুড হিসেবে অরেঞ্জ জুস আমরা বাইরে খেয়ে থাকি, আর সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই ফ্রেশ অরেঞ্জ জুস বাড়িতেই কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। গরমে বাইরে থেকে এসে এরকম একটা ফ্রেশ অরেঞ্জ জুস খেলে মনটাও ভালো হয়ে যায় আর শরীরেও একটা প্রশান্তি আসে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফ্রেশ অরেঞ্জ জুস বানানোর জন্য আমি এখানে 2টা কমলা নিয়ে নিয়েছি। কমলার খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, আর এই পর্যায়ে জুসটা ফ্রেশ হওয়ার জন্য এই যে কমলার যে কোয়াগুলো, সেই কোয়াগুলোর ওপরের যে সাদা খোসাগুলো আর বিচিগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে যদি সবগুলো ছাড়িয়ে নেওয়া যায়, তারপর যদি জুসটা করা যায়, তাহলে কিন্তু একটা ফ্রেশ ভাব আসে আর কোনো ধরনের তেতো লাগে না। তো সবগুলো খোসা আমি ছাড়িয়ে একটা জুসের ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিবেন, কিংবা কমলার মিষ্টি কতটা সেটার উপর নির্ভর করে চিনিটা আপনারা এখানে দিবেন। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চিমটি লবণ, আর দিচ্ছি আধা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জুসের যেমন একটা সুন্দর ফ্লেভার আসে আর ক্লান্তিও দূর করে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবারে সমস্ত উপকরণ একসাথে 3 থেকে 4 বার পালস দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, জুসটা রেডি হয়ে গেছে। এবারে একটা স্ট্রেনারে ঢেলে ছেঁকে নিচ্ছি, তারপরে এটাকে পরিবেশন করব। তবে আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, চাইলে এখানে বরফ কুচিও ব্যবহার করতে পারেন। আমি ছেঁকে নিয়েছি, আর এই তো রেডি হয়ে গেছে একেবারে ফ্রেশ অরেঞ্জ জুস। বাইরে থেকে এসে এরকম ফ্রেশ অরেঞ্জ জুস চটজলদি বানিয়ে খেলে শরীর আর মন দুটোই ভালো হয়ে যায়। এবারে ওপরে কিছুটা আইস কিউব দিয়ে পরিবেশন করুন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।